রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। বিরোধী দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়া মাত্রই প্ল্যাকার্ড দেখিয়ে স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাষণ শেষে সংসদের প্রথম অধিবেশন আগামী রোববার পর্যন্ত মুলতবি করে নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। চক্রমালিথার রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, প্রথম দিনই সংসদীয় উত্তাপ দেখালো ত্রয়োদশ জাতীয় সংসদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচির সর্বশেষ ছিল রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ। মান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এক পর্যায়ে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অধিবেশন কক্ষ শান্ত হলে রাষ্ট্রপতি তার লিখিত ভাষণে নির্বাচিত সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানান, শ্রদ্ধা জানান জুলাই শহীদদের প্রতি। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সংসদে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরেছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। ফ্যাসিবাদী শাসন আমলে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রতি জন আস্থা শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতির ভাষণের পর রোববার সকাল 11টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদের প্রথম অধিবেশনের পর মানুষের প্রত্যাশা, এই সংসদ প্রাণবন্ত, কার্যকর এবং দায়িত্বশীল আচরণ করবে। পাশাপাশি গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে মহান এই জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবন থেকে চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।